বাংলাদেশের বাজেটটা হচ্ছে নিছক একটা নাম্বার মেলানোর খেলা। এটা শুধু আজকের এই বাজেট না, আমি যতদিন ধরে দেখছি এই বাজেট নিয়ে আমাদের এবার তো হয়তোবা যে কোনো পরিস্থিতির কারণেই হয়তোবা ডাকা হয়নি বা ওরকম সময় করতে পারেন নাই। আমাদের অন্য বছরগুলোতেও যেরকম ডাকেন ঠিকই, কিন্তু প্রতিফলন কিন্তু আমরা দেখি না। ওই যে তারা হয়তোবা এক্সেল শিট নিয়ে বসে, ডান সাইডের সাথে বাম সাইড মিলিয়ে দেয়। এইবারেও এর থেকে বাইরের কোনো কিছুই নয়। এইবারের বাজেটটা আমার কাছে আরও বেশি ডিসঅ্যাপয়েন্টিং মনে হচ্ছে। আমরা এক্সপেক্ট করছিলাম অনেক কিছু, যেহেতু সরকারের পাশে অনেক বড় বড় ইকোনমিস্টদের নাম বা তাদেরকে অ্যাডভাইজারি বোর্ডে কোনো না কোনোভাবে রেখে কাজ করছিলেন বলে ভাবছিলাম আমরা এই সরকার। বাট লাস্টে গিয়ে আবার দেখলাম এটা ওই যে নাম্বারের খেলায় ওনার ব্যয়টাকে বুঝে আয়ের সঙ্গে একটা ধরে দিয়েছে যে এত রেভিনিউ হবে। তো আলটিমেটলি আমার মনে হয় যে এই বাজেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিসক্যাল ইয়ার দেখবেন যে একটা বিরাট শর্টফল নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই বাজেট আরও বেশি ডিসঅ্যাপয়েন্টিং যে জায়গাটাতে ধরেন আমি বলবো যে দেশে আমাদের মতো একটা দেশে যদি এডুকেশনের খাত থেকে বাজেট কাট করা হয়, অ্যাগ্রিকালচারের খাত থেকে যদি আপনার বাজেট কাট করা হয়, ইনফ্রাস্ট্রাকচার তো এবার কোনো ওইরকম কোনো কিছুই নেই। তো গভর্নমেন্টের হেলথ সেক্টর থেকে কমিয়ে দেওয়া হচ্ছে। তো এই বাজেট নিয়ে আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট এক্সপ্রেস করা ছাড়া আর আমি অন্য কোনো স্কোপ দেখছি না। আপনার একটা $7.6 ট্রিলিয়ন বাজেটের মধ্যে $5.6 ট্রিলিয়ন টাকা যাচ্ছে শুধুমাত্র আপনার বেতন ভাতা, সরকারি ভ্রমণ বা তাদের প্রোগ্রামগুলো করার জন্য। অর্থাৎ আমরা কামাই করে যাব, আমরা প্রথম কামাই তো পরে, আমরা খেটে যাব, ট্যাক্স দিতে থাকবো, এটা দিয়ে শুধু তাদের বেতন ভাতা ইন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি পে করা হবে। তো এই বাজেটগুলো বেসিক্যালি সরকারকে বড় করা, সরকারি কর্মচারীদেরকে খুশি করার জন্যই বাজেটগুলো হয়। এখন আর আগের মতো নেই, আপনার এত বড় সরকার পালার কোনো দরকার নেই। আপনি কম্পিউটারের যুগ, আইটির যুগ, সরকারকে ছোট করে নিয়ে আসেন। আর আমার একটাই হচ্ছে যে আমরা যাকেই টাকা দিই, আমরা তো সরকারকে টাকা দিই, সেটা এই সরকারের প্রধান হোক বা এর আগের সরকারের প্রধান হোক বা এখনকার পরের সরকারের প্রধান হোক, তারা হচ্ছেন এই বাজেটের যেটাকে বলে আমানত হোল্ডারকারী। তো আমাদের টাকা কোথায় যাচ্ছে না যাচ্ছে এইটার যে পর্যন্ত না ট্রান্সপারেন্সি আসবে, অ্যাকাউন্টেবিলিটি আসবে, একটা সময় গিয়ে দেখবেন যে আমরা ট্যাক্স পেয়াররা বলছি যে আপনি তো বালিশ কিনছেন 2 লাখ টাকা দিয়ে, আপনি তো পর্দা কিনছেন 4 লাখ টাকা দিয়ে, আমি আর আপনাকে টাকা দিতে পারবো না। আমি দিন রাত 24 ঘন্টা খাটবো, আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত আমি ব্যাংকে মর্টগেজ রেখে আমি ইন্ডাস্ট্রি করব, আর আপনি এটা দিয়ে 2 লাখ টাকার বাজেট কিনবেন, আপনারা বিজনেস ক্লাসে চলে বেড়াবেন, এইগুলো জায়গাটাতে আমরা আর আপনাদেরকে সাপোর্ট করব না। তো ওভারঅল আমি বলি যে এটা শুধু এই বাজেটের না, বাজেটের কনসেপ্টটাই আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি মিসিং। এটা হবে গ্রোথ ওরিয়েন্টেড, আপনাকে কি করে দেশ একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাবে সেটার একটা দিক নির্দেশনা। এই বছরের বাজেট শেষ হয়ে গেল, নেক্সট ইয়ারে যদি এটাকে ঠিক আবার উল্টো করে ফেলে, যা পলিসি আছে স্ট্র্যাটেজি আছে সব যদি উল্টো করে ফেলে, অবাক হওয়ার মতো কিছু নেই। এই বাজেটে নতুন, আপনি জানেন যে দেশে একটা ইনভেস্টমেন্টের ভাটা চলছে, নতুন ইনভেস্টমেন্ট আনার তো কোনো উদ্যোগই দেখছি না, বরঞ্চ আপনার দেখছি যে আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স 25% থেকে বাড়িয়ে 30%-এ নিয়ে গেছে। তো এগুলো রং সিগন্যাল, এবং যারা করেছেন তারা শুধু একটা কোনো মতে গোজামিল দিয়ে বাজেট বানিয়ে উপস্থাপন করার জন্য করেছেন। এটাতে কোনো ডিপ থট যায়নি, এটাতে কোনো রকমের
আমি রাগ ঢাক ছেড়েই বলছি।